জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিবিসির প্রতিবেদন অথবা শিক্ষার্থীদের আন্দোলনে এখনও উত্তাল বাংলাদেশ। এবং সবশেষে দেখবেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, 6 মাসের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার 4 আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আজ প্রায় অর্ধ শতাধিক ছাত্র জনতার প্রাণহানি হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। আসিফ মাহমুদ আরও বলেন, চূড়ান্ত লড়াই এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ থেকে সবাই ঢাকায় আসুন। যে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশ অভ্যুদয় ঘটাবে। চলমান এক দফা আন্দোলনের সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে সরকার। আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলা এ কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা। রোববার 4 আগস্ট বিকেল 4টায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন, আজ রাজপথে পরাজিত হয়ে সরকার এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি আরও লিখেছেন, সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, সরকারের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে, দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন। সরকারের আদেশে কোনো কারফিউ ছাত্র জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রোববার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফয়জুল করিমের নেতৃত্বে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব ও কদম ফোয়ারা হয়ে শাহবাগে পৌঁছায়। শাহবাগ চত্বরে ছাত্র জনতার উদ্দেশ্যে ফয়জুল করিম বলেন, আমরা ছাত্রদের সকল আন্দোলন ও সংগ্রাম ও কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছি। ছাত্রদের সকল কর্মসূচির প্রতি সংহতিও জানিয়েছি। এটা এখন আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন সকল শ্রেণী পেশা ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন বিজয়ের সন্নিকটে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন শেষ হবে না। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার 4 আগস্ট বেলা 11:30টায় এ ঘটনা ঘটে। এর মধ্যে বিকেলে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এনায়েতপুর থানায় 13 জন এবং কুমিল্লায় ইলিয়টয়েড গোজ হাইওয়ে থানায় এক পুলিশ সদস্য সহ 14 জন নিহত হয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে রূপান্তরের রূপরেখা প্রস্তাব বিষয়ক এক সংবাদ সম্মেলনে রূপরেখা দেন তারা। তিনি বলেন, আমরা সবাই বুঝতে পারছি একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি। সেই পরিপ্রেক্ষিতে এই রাজনৈতিক সংকট থেকে মুক্তির জন্য আমাদের অবশ্যই একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। এই পরিবর্তনটা এই সরকারের পদত্যাগের মাধ্যমে সূচিত হবে। রূপরেখাগুলো হলো, অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর সম্মতিক্রমে নাগরিক ও রাজনৈতিক শক্তি সমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা ভূমিকা পালন করবেন। এই সরকারের কাছেই শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে। নাম্বার 2, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলো অংশীজনের প্রতিনিধিত্বকারী সংগঠন সমূহের সমন্বয় সর্বদলীয় শিক্ষক, শিক্ষার্থী সহ নাগরিকদের নেতৃত্বে একটি ছায়া সরকার গঠিত হবে। এই ছায়া সরকার অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে, যেন দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয়। একই সঙ্গে গণ অভ্যুত্থানের প্রকৃত দাবি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ করা হবে।
নাম্বার 3, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে সেগুলো হলো: ক, জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের ওপর জোর জুলুমের দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গঠন করবে এবং তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে। খ, সাম্প্রতিক সময় করা মিথ্যা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক সকল মামলা বাতিল করতে হবে। এসব মামলায় আটক কিংবা বিনা মামলায় আটক সবাইকে মুক্তিদান করবে। গ, সরকার গঠনের 6 মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে। উত্তরা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা থেকে যাত্রাবাড়ি, সায়েন্স ল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজপথে লাখ লাখ ছাত্র, সাধারণ মানুষ, রাস্তাঘাট, অলিগলি, লোকে লোকারণ্য। শনিবার ঢাকা ছিল এক বিক্ষোভ নগরী। হাতে ব্যানার, ফেস্টুন, মাথায় জাতীয় পতাকা, গলায় আইডি কার্ড, মোড়ে মোড়ে অবস্থান, সরকারের বিরুদ্ধে নানা স্লোগান। ছাত্রদের গণ আন্দোলনের সংহতি জানিয়ে হাজার হাজার সাধারণ মানুষও রাস্তায় নেমে আসেন। কেউ কেউ পরিবার নিয়েও এই আন্দোলনে শামিল হন। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে পয়েন্টে পয়েন্টে গণজমায়েত শুরু হয়। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। এ যেন অচেনা এক ঢাকা। এদিন সড়কে কোথাও গণপরিবহনের দেখা মেলেনি। রিকশা চালকরাও রিকশা থামিয়ে গণ আন্দোলনে শামিল হন। তারা আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করেন। গতকাল ছুটির দিনেও সর্বত্র এই প্রতিবাদ চলছে। শিক্ষার্থীদের ঘোষিত 9 দফা মুহূর্তেই 1 দফায় পরিণত হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এদিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান উত্তরা, আজমপুর, জসিমউদ্দিন, কুড়িল, বিশ্ব রোড, রামপুরা, মিরপুর 10, সায়েন্স ল্যাব মোড়, শাহবাগ পল্টন, ইসিবি চত্বর, আফতাবনগর, ড্যামরা, মতিঝিল, যাত্রাবাড়ি, ধানমন্ডি, বসুন্ধরা, বাড্ডা, মেরুল বাড্ডা, শান্তিনগর, নীলক্ষেতে লাখ লাখ শিক্ষার্থীকে অবস্থান নিতে দেখা যায়। বাংলাদেশের ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম ও সংবাদ সংস্থা বিস্তারিত খবর প্রকাশ করেছে। আমেরিকার এবিসি নিউজ শিরোনাম করেছে, বাংলাদেশের সহিংসতা অব্যাহত, 8 জন নিহত, শতাধিক আহত। এতে বলা হয়েছে, বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিয়েছে সহিংসতা। রবিবার পুলিশ এবং শাসক দলের কর্মীদের সাথে ছাত্র বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা অসহযোগিতার ডাক দিয়েছে, জনগণকে ট্যাক্স এবং ইউটিলিটি বিল না দেওয়ার এবং রবিবার বাংলাদেশে একটি কর্মদিবসে কাজে যোগ না দেবার আহ্বান জানিয়েছে। অফিস, ব্যাংক এবং কারখানা খোলা থাকলেও ঢাকা এবং অন্যান্য শহরের যাত্রীরা কাজ করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কাতার ভিত্তিক আল জাজিরা শুরু থেকেই কোটা আন্দোলন ঘিরে বিক্ষোভ, সংঘাত, সংঘর্ষের খবর প্রকাশ করে আসছে। আল জাজিরা শিরোনাম করেছে, বাংলাদেশের ছাত্ররা নতুন করে বিক্ষোভে শামিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আহ্বান। এতে শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পাশাপাশি কুমিল্লা ও গাজীপুরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘাত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট করার সময় আল জাজিরার রিপোর্টার তানভীর চৌধুরী বলেছেন যে, ছাত্র আন্দোলন একটি জন আন্দোলনে পরিণত হয়েছে। সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিক্ষোভে শামিল হয়েছে সর্বস্তরের মানুষ।